চাঁদপুরের জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা 2024 উদ্বোধন করা হয়েছে। 13ই জুলাই শনিবার সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তার সফর স্থগিত হওয়ায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এছাড়া দর্শনার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফলজ বনজ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সবুজ বনায়ন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই প্রত্যেককে অন্ততপক্ষে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা। মেলায় মোট জেলার 22টি স্টল অংশগ্রহণ করেন। প্রয়োজনে গাছ কাটতে হবে, কিন্তু একটি গাছ কাটলে অন্তত 3টি গাছ লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীখানে তোমরা যারা আছো, আমার মনে আছে আমি যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম, আমি ওই সময় পড়াশোনা করেছি যে বাংলাদেশের যে আয়তন, সেই আয়তন অনুযায়ী মোট আয়তনের 25% ভূমিতে বনভূমি থাকা উচিত ছিল, কিন্তু আছে 16%তে। এই 30 বছর পরে এসেও কিন্তু একই অবস্থা যে 25% প্রয়োজন, 16% আছে, বাকি 9% নেই। তা আমাদের কোনো কোনো জেলায় বনায়নের পরিমাণ বেশি, কোনো কোনো জেলায় বনায়নের পরিমাণ কম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে কি সুন্দর আম, ভারসাম্য। কারণ গাছ না থাকলে কিন্তু সেখানে কিন্তু কোনো প্রাণী থাকবে না, পাখি থাকবে না, কোনো পশু থাকবে না। এবং আমি প্ল্যান করে রেখেছি যে আমিও এখান থেকে 3টি গাছ নিয়ে আমার বাসার ভিতরে আমি লাগিয়ে যাব। আর শিক্ষার্থীরা ছিল, আমি তাদেরকে, আমরা সবাই বক্তারা সবাই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা প্রত্যেকেই অন্তত 3টি করে গাছ লাগান এবং সেই গাছগুলো যেন তারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে তারা যেন বাঁচিয়ে রাখে, সেই আহ্বানটি জানিয়েছি। আপনারা জানেন যে আমরা বলি সবসময় যে বৃক্ষ আমাদের বন্ধু, পরিবেশের ভারসাম্য রাখার জন্য এবং জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। আমি সবাইকে আহ্বান করছি যে আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং সেই গাছটিকে যেন বেঁচে থেকে বড় হয়ে উঠতে পারে, সেভাবে গাছটি পরিচর্যা করি। আমাদের চাঁদপুর জেলা একটি নদী বেষ্টিত জেলা, এখানে নদী ভাঙনের ঝুঁকি সবসময় থাকে। তো চাঁদপুর জেলার যে চরাঞ্চলের জমিগুলো আছে, সেই জমিগুলোকে রক্ষা করার জন্য, নদীর তীর রক্ষা করার জন্য নদীর তীরে